নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল বিভিন্ন শাকসবজির সাথে পেঁয়াজকলিও কিন্তু বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে। আর পেঁয়াজকলি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। তো আজকে আমি একটি কমন পেঁয়াজকলির রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এবং খুবই সিম্পল। যেটা আলু এবং পেঁয়াজকলি এই দুটো জিনিস থাকলে কিন্তু হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু পেঁয়াজকলি ভাজি এই রেসিপিটি। এজন্য লেগে যাচ্ছে ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজকলিগুলোকে দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটাকেও লম্বা লম্বা কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর দিচ্ছি শুকনো লঙ্কা একটা। এটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি বা ভেঙে দিইনি, কারণ যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, শুধু গন্ধের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা যেহেতু একটু পেঁয়াজকলির থেকে শক্ত হয়, অর্থাৎ রান্না হতে একটু টাইম লাগে, সেজন্য প্রথমেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। এই রেসিপিটি এতটাই সিম্পল যে যে কেউ কিন্তু খুব সহজেই এবং 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার নুন আর হলুদটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজকলিটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে কি হবে, পেঁয়াজকলিটা খুব নরম হয়ে যাবে, এতটা টেস্ট থাকবে না। দেখুন আলুটা একটু নরম করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর আলুটা এখানে প্রায় 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা পেঁয়াজকলির সাথেই কিন্তু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আরও 1 থেকে 2 মিনিটের মতো সিম জালে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আরও 1 থেকে 2 মিনিট রেখে দেওয়ার পর দেখুন রেডি হয়ে গেছে কিন্তু পেঁয়াজকলি আলু ভাজা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজকলিটাও কিন্তু নরম হয়ে গেছে। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। দেখুন হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজকলিটাও কিন্তু নরম হয়ে গেছে। সেজন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমই বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আলু পেঁয়াজকলি ভাজা। এটি খুবই তাড়াতাড়ি এবং খুব চটজলদি রেসিপিটি হয়ে যায়, তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।